হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে তোমাদেরকে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেট শেয়ার করব। কাজে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো সবার ফার্স্টে যদি আসি ম্যাডক ফিল্মসের আপকামিং সিনেমা শক্তিশালিনী, এই ছবিটাকে নিয়ে। তো থামা আজকে রিলিজ করেছে। থামার সাথে অলরেডি কিন্তু শক্তিশালিনীর যেটা একটা পোস্ট ক্রেডিট সিন, সেটা কিন্তু অ্যাটাচ করা হয়েছে এবং শক্তিশালিনী এই ছবিটাতে আমরা পারফর্ম করতে দেখতে পাবো অনিত পাড্ডাকে। এটা অফিসিয়ালি কনফার্ম হয়ে গিয়েছে এবং বড় বড় নিউজ যেগুলো পোর্টাল রয়েছে, বলিউড হাঙ্গামা থেকে শুরু করে সবাই কিন্তু এটাকে নিয়ে কথা বলছে। এই ছবিটা রিলিজ করতে চলেছে কিন্তু 24শে ডিসেম্বর 2026, অর্থাৎ এবছর 31 ডিসেম্বর এই ছবিটা আসার কথা ছিল, কিন্তু ছবিটাকে 1 বছর কিন্তু পোস্টপন করা হলো। অর্থাৎ ডিসেম্বর থেকে এই বছর ডিসেম্বরে আসার কথা ছিল, পেছালো কিন্তু পরের বছর ডিসেম্বরে। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো, ভেড়িয়া 2, চামুন্ডা সহ পয়লা ময়ূর, দুসরা ময়ূর, স্ত্রী 3 সহ যা যা ছবি আছে, মানে ভেরিয়া 2 থেকে শুরু করে চামুন্ডা, প্রতিটা ছবি কিন্তু এখানে পোস্টপন্ড হচ্ছে। এটা একেবারে কনফার্ম। মানে ম্যাডক যে প্রথমে একটা স্লট আমাদেরকে জানিয়েছিল, কোনো সিনেমায় সেই স্লটে আসছে না। ইভেন ভিকি কৌশলের একটা ছবি আসার কথা ছিল, ছবিটার নাম হচ্ছে মহাবতার, যেটা অমর কৌশিক ডিরেক্ট করতো। এই ছবিটাও কিন্তু আসছে না। অর্থাৎ ক্রিসমাস 2026-এ কিন্তু শক্তিশালিনী ম্যাডকের রিলিজ করছে। এর আগে কিন্তু ভেরিয়া 2, চামুন্ডা এই ছবিগুলো আসার কোনো সম্ভাবনাই নেই। অর্থাৎ ম্যাডকের হরর কমেডির জন্য আমাদেরকে আবার পরের বছর অপেক্ষা করতে হবে। এর পরবর্তী আপডেটটা হচ্ছে মেগাস্টার শাকিব খানের সিনেমা প্রিন্সকে কেন্দ্র করে। প্রিন্স সিনেমাতে বাজেট সম্পর্কে যেটা জানতে পারা যাচ্ছে, প্রিন্সের বাজেট কিন্তু বরবাদের থেকেও হাই হতে চলেছে এবং প্রিন্স, তোমাদেরকে আমি গতকাল ভিডিওতে জানিয়েছিলাম, 3টে দেশে শুটিং হতে চলেছে। অর্থাৎ কানাডা, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, মানে বড় বড় দেশে শুটিং হচ্ছে এবং তার পাশাপাশি ইন্ডিয়াতেও ছবির বেশ কিছু কিন্তু কাজ হবে। সেই ওয়াইজ দেখতে গেলে সোলজার বা অন্যান্য ছবি, তাণ্ডব, এর তুলনায় বাজেট তো বেশি হবে, বরং বরবাদের থেকেও কিন্তু এর বাজেট কিন্তু হাই হতে চলেছে। যেটা জানতে পারা যাচ্ছে, বরবাদের বাজেট ছিল 16.5 কোটি টাকা, যেটা প্রডিউসাররা জানিয়েছিল। এই ছবিটার বাজেট, মানে প্রিন্সের বাজেট কিন্তু 18 থেকে 20 কোটি টাকার মধ্যে হতে চলেছে, এরকমই কিন্তু নিউজ চ্যানেল সহ বিভিন্ন ফেসবুক পেজ থেকে কিন্তু দাবি করা হচ্ছে যে প্রিন্সের বাজেট কিন্তু 18 থেকে 20 কোটি টাকা মধ্যে মেকার্সদের মানে একটা প্ল্যানিং রয়েছে। এবার যতদিন না ছবি মাউন্ট হচ্ছে প্রপারলি কিন্তু বোঝা যাবে না ছবির বাজেট কত। মানে আমরা আগে থেকে বলতেন এত বাজেট অত বাজেট, না, হঠাৎ হয়তো আমরা একটা এত এস্টিমেট একটা বাজেট করলাম, কিন্তু সেই বাজেট কিন্তু অনেক সময় নাও খরচ হতে পারে। আবার যেটা আমরা আশা করছি তার 3 গুণ 4 গুণও খরচ হয়ে যেতে পারে। এটা সম্পূর্ণ মাউন্টিংয়ের পর কতটা আমাদের খরচ হলো সেটাই হচ্ছে বাজেট। ঠিক আছে, সব কিছু মিলিয়ে হয় বাজেট, মানে অ্যাক্টারদের ফিস সহ যা যা কিছু সব মিলিয়ে হয় বাজেট। তো এই ছবির বাজেট আপাতত ধরা হচ্ছে 18 থেকে 20 কোটি টাকার মধ্যে হবে। এবার দেখা যাক কতটা কি হয়। পরবর্তী আপডেটটা মির্জা পার্ট 2 টাইগারকে কেন্দ্র করে। মির্জা পার্ট 2 এই ছবিটা নিয়ে আমরা প্রত্যেকে এক্সাইটেড। যারা যারা মির্জা ছবিটা দেখেছি, সেখানে অঙ্কুশদার লার্জার দ্যান লাইফ চরিত্র যেরকম অ্যাকশন ছবিটার মধ্যে ছিল, যেরকম লুক অ্যান্ড ফিল ছিল, মির্জা তো ডেফিনেটলি একটা দারুণ ছবি ছিল। আমার তো মির্জা দারুণ লেগেছিল। আমরা প্রত্যেকে এখন অপেক্ষা করছি মির্জা পার্ট 2 টাইগার কবে আসতে চলেছে এইটা নিয়ে। তো যেটা জানতে পারা যাচ্ছে, অঙ্কুশদার আপকামিং ছবি নারী চরিত্র বেজায় জটিল, এই ছবিটার তো সব কিছু মানে প্রায় শেষের দিকে বলা যেতে পারে। অঙ্কুশদার নেক্সট ইয়ারের শুরু থেকে, অর্থাৎ জানুয়ারি অথবা ফেব্রুয়ারি থেকে মির্জা 2 এর শুটিংয়ে নেমে পড়বে এবং মির্জা 2তে তোমাদেরকে এর আগে আমি জানিয়েছিলাম অনামিকা শাহকে তোমরা দেখতে পাবে। এছাড়াও যিশু সেনগুপ্ত রয়েছে অ্যাজ টাইগার, তোমরা সকলেই জানো। তো মির্জা 2 কিন্তু মির্জার থেকেও বড় স্কেলে বড় বাজেট নিয়ে তৈরি করা হচ্ছে এবং এই ছবিটা প্রডিউস করছে অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স, অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্ট। ঠিক আছে, দুটো প্রোডাকশন হাউস মিলে এটাকে প্রডিউস করছে এবং তার পাশাপাশি সুরিন্দার ফিল্মসও যুক্ত থাকলেও কিন্তু এই প্রজেক্টটার সাথে থাকতে পারে। এবং যেটা জানতে পারা যাচ্ছে, এই ছবিটা তো নারী চরিত্র বিজয় জটিলের পর শুটিং স্টার্ট হয়ে যাবে, কিন্তু এই ছবিটা রিলিজ কবে দেখো, যদি জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাস থেকে যদি কাজ শুরু হয়, তাহলে কিন্তু ঈদে কোনো অবস্থাতেই মির্জা 2 আসছে না। মানে মির্জা ছবিটা যেমন ঈদে এসেছিল 2024 সালে, মির্জা 2 কিন্তু কোনো অবস্থাতেই ঈদে আসতে পারছে না।
যদি সেই ওয়াইজ দেখি তাহলে কিন্তু 2026-এর অন্য কোনো টাইম বা অন্য কোনো ফেস্টিভ্যালকে হয়তো টার্গেট করা হবে, কিন্তু 2026-এর ঈদ কিন্তু হচ্ছে না। মানে যেরকম আমি প্ল্যান প্রোগ্রামিং শুনলাম, তাদের একটা পোস্ট প্রোডাকশন রয়েছে, মানে রোজার ঈদও পসিবল না, কুরবানি ঈদও কিন্তু পসিবল না মির্জা 2 আনার জন্য। এর পরবর্তী আপডেটটা এসভিএফকে কেন্দ্র করে, শ্রী ভেঙ্কটেশ ফিল্ম, তাদের সাথে তো আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে ত্রিশানজিৎ কাজ করতে চলেছে, বুম্বাদার ছেলে, এবং রাজ চক্রবর্তী একটা ছবি করতে চলেছে, সেটাও আমরা জানি। তো যেটা জানতে পারা যাচ্ছে, রাজ চক্রবর্তী এসভিএফ এর ব্যানারে একটা ছবি করতে চলেছে, সেটা কাইন্ড অফ তোমরা সন্তানের মতনই বলতে পারো, এরকমই আমি জানতে পারলাম যে ওই ক্যাটাগরির কোনো একটা ছবি রাজ চক্রবর্তী আবারও মাউন্ট করতে চলেছে। ফ্যামিলি ড্রামা, ইমোশন, এই রেঞ্জে ছবির গল্প হবে, এবং হোক কলরব এই ছবিটার কাজ শেষ হওয়ার পরে কিন্তু রাজ চক্রবর্তী এসভিএফ এর ব্যানারে একটা কাজ করতে চলেছে, এবং খুব শীঘ্রই হয়তো এই ছবিটার স্টারকাস্ট বিষয়বস্তু কি হবে আমরা জেনে যেতে পারবো। এবং আমি চাই ফ্যামিলি ড্রামা হলেও, রাজ চক্রবর্তী ফ্যামিলি ড্রামা বানালেও তার মধ্যে যেন একটা কমার্শিয়াল অ্যাপ্রোচটা থাকে, এবং রাজ চক্রবর্তী যেন খুব তাড়াতাড়ি আবার প্রলয়ের নেক্সট সিজনটা নিয়ে আসে, এটা আমার পার্সোনালি রিকোয়েস্ট রয়েছে। দেখা যাক কি হয়। তবে হোক কলরব ছবির কিন্তু কাজ শেষ হওয়ার পর রাজ চক্রবর্তী কিন্তু যুক্ত হয়ে যাবে এসভিএফ এর একটা প্রজেক্টে। এখন মানে এই ছবিটা এখনো পর্যন্ত আনটাইটেল, রাজ চক্রবর্তী কি করতে চলেছে কি না করতে চলেছে আমি কিচ্ছু জানি না, কিছুই জানা যায়নি। বুম্বাদার ছেলে ত্রিশানজিৎ, তার সাথে কি এই ছবিটা প্ল্যানিং চলছে, নাকি এটা কোনো একটা আলাদা প্রজেক্ট হবে, কোনো আপডেট নেই। তবে রাজ চক্রবর্তী এসভিএফ এর ব্যানারে খুব শীঘ্রই একটা কাজ করতে চলেছে, এরকমই কিন্তু আপডেট রয়েছে। তো এটাই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, তোমাদের কি ওপিনিয়ন জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।